দেবের জোটের স্বার্থে আমরা কয়েকটা আসন ভোট আছে, সোনারপুর উত্তর দক্ষিণ আছে, বারাইপুর পূর্ব পশ্চিম আছে, টালিগঞ্জ আছে। দেখুন কারা জোট চাইছেন কি চাইছে না, কারা বিজেপির বিরোধিতা করতে চাইছে বা তৃণমূলের সংখ্যাগুরু ভোটে করবেন না। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, এই সংখ্যাগুরু করতে গিয়ে আমরা জনগণ আমরা পার্লামেন্টে এমন লোককে পাঠাবো, ভাঙড় সহ যাদবপুর লোকের এলাকাবাসী আমি যে লড়াই করার জন্য প্রস্তুত আছি। বাংলা যে অন্যায় সংগঠিত হয়েছে তার অন্যতম কারিগরকে আমরা সকলে জানি, সুতরাং কাউকে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। সেটা আমি প্রস্তুত আছি। আমি ব্যক্তিগত নওশাদ সিদ্দিকী, আমি 100% প্রস্তুত আছি। আগেও বলেছি, আজকেও বলেছি, দলের অনুমোদনের অপেক্ষা। দল অনুমোদন দিলে আমি আমার সর্বোচ্চতে লড়াই নেমে যাব। এখনো পর্যন্ত আইএসএফ 8টি আসনে প্রার্থী দিয়েছে, আর কোনো আসনে প্রার্থী দেবে? অবশ্যই দেবে। জোটের স্বার্থে আমরা কয়েকটা আসন এখন ছেড়ে রেখেছি। যেমন যাদবপুর আমাদের ভাঙড়ের ভোট আছে, সোনারপুর উত্তর দক্ষিণ আছে, বারাইপুর পূর্ব পশ্চিম আছে, টালিগঞ্জ আছে, ভালো আমাদের জায়গায় আছে। জোটের স্বার্থে আমরা এগুলো তো স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। তবে আর কয়েকটা দিন, কতদিন ছেড়ে রাখবো? নাহলে যদি লেফট ফ্রন্টের পক্ষ থেকে বা কংগ্রেসের থেকে যদি এগিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র যাদবপুর নয়, সেই বহরমপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে আমরা আমাদের মতো প্রার্থী দেবো। যেহেতু জোটের কথা আপনি বলছেন, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আইএসএফ প্রার্থী দেওয়ার পরেও বাম থেকে প্রার্থী দেওয়া হচ্ছে, সেই বিষয়ে কী বলছেন? সেটা জনগণ লক্ষ্য করুক, জনগণ দেখুক কারা জোট চাইছেন কি চাইছে না, কারা বিজেপির বিরোধিতা করতে চাইছে বা তৃণমূলের বিরোধিতা করতে চাইছে মুখে, আর বাস্তবে কি করতে চাইছে জনগণ দেখবে, জনগণ জবাব দেবে। যাদবপুরের মধ্যে ভাঙড় একটা সংখ্যালঘু ভোটের একটা বিরাট সারা, সেই দিকে কোন দিকে যাচ্ছে ভাঙড়ের ভোট? শুধু সংখ্যাগুরু ভোটে করবেন না। আমি অনুরোধ করছি আপনাদের কাছে, এই সংখ্যাগুরু করতে গিয়ে আমরা জনগণ বঞ্চিত হচ্ছি। আমাদের অধিকার চাই। আমরা পার্লামেন্টে এমন লোককে পাঠাবো, ভাঙড় সহ যাদবপুর লোকের এলাকারবাসী অভিযোগের কথা উত্থাপন করবে। আপনারা ভাঙড়বাসী আমাকে ভোট দিয়ে আমাকে বিধানসভার মধ্যে পাঠিয়েছেন। আমি ভাঙড়বাসীর জন্য কি কথা বলিনি? রাস্তাঘাট, এই কংক্রিটের বাস কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ, আপনার লাইব্রেরি, স্পোর্টস কমপ্লেক্স, স্কুল, শিক্ষক, আপনার হিমঘর থেকে শুরু করে ভাঙড়ের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো টোটালি আমি ওখানে উত্থাপন করেছি। আগামী দিনে আবার করব। কিন্তু কথা হচ্ছে, তো এই উত্থাপন করার মতো জনপ্রতিনিধি আমাদের পাঠাতে হবে তো। কিন্তু যাকে পাঠিয়েছিলেন বিগত দিনে, সে গিয়ে টিকটক ভিডিওতে ব্যস্ত, সে নিজের কাজে ব্যস্ত ছিল, ছবি সেলফি তুলতে। তো আগামী দিনেও বিগত দিনে যাকে পাঠিয়েছিলেন সে সেলফি তুলতে ব্যস্ত। আগামী দিনে এমন লক্ষ্যে পাঠাতে হবে, জনগণের জনপ্রতিনিধি পাঠাতে হবে, যে ভাঙড় সহ যাদবপুর লোকসভা এলাকার মানুষের যে অভাব অভিযোগ সেটা যেন যথাযথভাবে পার্লামেন্টে পৌঁছাতে পারে। আমাদের এখানে বিএলআর অফিসগুলোতে যেভাবে দুর্নীতির আঁকড়া হয়েছে সে বিষয়েও, সেটা এই ঘুঘুর ভাষাকে ভাঙার জন্য আমি বিধানসভার মধ্যে বলেছি। তো আমাদের এখান থেকে পার্লামেন্টে আমরা যাকে ভোট নির্বাচিত করে পাঠাবো, সেও যেন মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে গিয়ে কথা বলতে পারে। যাদবপুরে তাহলে কি আইএসএফ প্রার্থী দিচ্ছে নাকি? দেখুন, আমি আর কয়েকটা দিন অপেক্ষায় আছি। লেফট ফ্রন্ট কী করছে দেখি। লেফট ফ্রন্ট যদি জোটের সাথে এগিয়ে আসে, সেক্ষেত্রে আমরা এই বিবেচনা করব। অন্যথায় আমরাও এখানে প্রার্থী দেবো। কে বললো, কি বললো, কারা, তখন বাংলা জনগণ বুঝতে পারবে কারা বিজেপির সুবিধা করতে চাইছে কি, কারা তৃণমূলের সুবিধা করতে চাইছেন, কারা জোট চাইছে না, বাংলা জনগণ বুঝতে পারবে।